নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পটল দোরমা। এখানে আমি একটা পটলকে একটা দিক কেটে নেব, নিয়ে একটা পাতলা চামচের সাহায্যে ঠিক চামচের পিছন দিকটা দিয়ে পটলের ভিতরে বীজগুলোকে সব বার করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সব বার করে নিয়েছি, ঠিক এই প্রসেসেই বার করে নিতে হবে। পটলের পুর হিসাবে আমি আলু ব্যবহার করব, তাই আলুটাকে কেটে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়েও গেছে। এবার আলুটাকে মেখে নেব। শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছিলাম, দেব বাদাম, দেব বিট লবণ, দেব গুঁড়ো মশলা, জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। ব্যাস, আর কিছুই নয়। এটাকে সিম্পল আলু ভাতে যেমন মাখায় তেমনভাবেই মাখিয়ে নেব। আমার এখানে আলু ভাতে মাখানো হয়েও গেছে। একটা কড়াই তেল দেব, দিয়ে দেব তেজপাতা, গোটা জিরা, আর দেব শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, আর দেব গোটা মৌরি। দিয়ে ভেজে আমি দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে ভালো করে আমি ভেজে নেব। আদার একটা সুন্দর গন্ধ ছাড়লে দেব টমেটো। টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দেব, দিয়ে সামান্য নুন দিয়ে টমেটোকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটো সুন্দর নরমও হয়ে গেছে এবং সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দেব আমি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেব কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিলে সুন্দর একটা স্মেলও আসবে, সুন্দর টেস্টও হবে। এবারে পটলের বীজগুলোকে আমি ফেলে দিইনি। পটলের বীজগুলোতে আমি একটা মিক্সিতে বেটে সুন্দর পেস্ট করে নিয়েছিলাম। ওই পেস্টটাই আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব আমি চাট মশলা, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে আলু সিদ্ধটা আমি মেখে রেখেছিলাম, ওই আলু সিদ্ধটা আমি দিয়ে দেব। দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে আলু সিদ্ধটাকে কষিয়ে নিতে হবে। দেব আমি কিশমিশ। কিশমিশটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেব। কখন বুঝতে হবে হয়ে গেছে? যখন কড়া থেকে উঠে আসছে। ব্যাস, হয়ে গেছে। এবারে পটলের ভিতরে এই পুরটাকে আমি দিয়ে দেব। ঠিক এই প্রসেসেই দেবেন, আস্তে আস্তে হালকা হাতে পুরটাকে আমি ভরে নেব। ব্যাস, পুর ভরা আমার হয়ে গেছে। এইভাবে সমস্ত পটলে আমি পুর ভরে নেব। নিয়ে একটু কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে সব ভেজে নেব। ভেজে নিলে কি হবে, পটলটাও ভাজাও হয়ে যাবে এবং সুন্দর পটলটা খেতেও লাগবে। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সব পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার একটা মিক্সিতে একটা পেস্ট বানাবো। দেব একটা টমেটো, কাঁচা লঙ্কা, আর দেব কিছু পরিমাণ দই আর 1 চামচ আদা বাটা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে একটা কড়াই তেল দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে দিয়ে ভেজে সুন্দর করে ভেজে নেব এবং সুন্দর একটা স্মেলও ছাড়বে। তখন আমি যে পেস্টটা বানালাম সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দু মিনিট কষানোর হয়ে গেলে দেব হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে সামান্য একটু জল অ্যাড করব, খুবই সামান্য, বেশি করার দরকার নেই। করলে ফুটতে শুরু করলে 1 মিনিট ফুটলে ভেজে রাখা পটলগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর 5 মিনিট ফোটালেই যথেষ্ট। পটলের ভিতরে ভালো মতো রসও ঢুকে যাবে, সুন্দর একটা টেস্টও হবে। ব্যাস, আমাদের রেডি পটল দোরমা।
সুন্দর একটা কালারও এসে গেছে, সুন্দর টেস্টও হয়েছে। নিরামিষ এই পটলের দোরমা খুবই সহজে হয়ে যায়। বাড়িতে একবার বানিয়ে করে দেখুন, খেতে সুন্দর লাগবে, দুর্দান্ত খেতে হয়েছিল।